হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি মোটর নিয়ে। এখানে দোনোটাই পুরানো মোটর, এক গড়া মোটর দোনোটা। তো এখানে একটাতে কয়েল বাঁধানো আর একটাতে অরিজিনাল কয়েল আছে কিন্তু পুরানো। তো আমি যদি দেখি এই পুরানো মোটরটা যেটা কয়েল বাঁধানো আছে এটাতে কয়েলের সমস্যা আছে কিন্তু দোনোটা ভালো। এটাতে কয়েলের সমস্যার কারণে এটা নতুন এক গোড়া মোটর ৬টা মোটরের কারেন্ট খাইতেছে। আর এটা পুরানো মোটর তারপরেও ২টা মোটরের কারেন্ট খাইতেছে। তো আসলে দোনোটা মোটরে এখনো চলে কিন্তু এটাতে কারেন্ট বেশি খায় এটাতে কম খায়। তো যাদের পুরানো মোটর আছে তারা কয়েল যদি নষ্ট হয় কয়েল বাঁধাবেন না। কয়েল বাঁধালে কারেন্ট বেশি খায় অতিরিক্ত। তো যাদের বাসায় কারেন্ট বিল বেশি আসে অন্যতম কারণ থাকতে পারে এই মোটরের কারণে। কারণ এটা একলাই খাইতেছে ৬টা মোটরের কারেন্ট আর এটাও পুরানো কিন্তু কয়েলটা অরিজিনাল। কিন্তু এটাতে কারেন্ট খাইতেছে ২টা মোটরের কারেন্ট। তো যারা পুরান মোটরের কাজটা করান তারা যদি পারেন তাহলে নতুন মোটরে নেওয়াটা বেটার হবে, কারেন্ট বিল বা বিদ্যুৎ বিল কম আসবে। আর বিশেষ করে যাদের পুরানো মোটর অনেক সাউন্ড করে, ব্যারিং ট্যারিং ভেঙে গেছে, এরকম মোটর যদি কেউ চালান অবশ্যই ব্যারিং ট্যারিং পরিবর্তন করে নেবেন। যদি ব্যারিং খারাপ হয় সে কারণেও কারেন্ট বিল বেশি আসতে পারে। সব থেকে ভালো হয় যাদের পুরান মোটর আছে তারা কারেন্টটা কতটুকু কারেন্ট খায় এটা মেপে নেওয়া। একজন ইলেকট্রিশিয়ান বা একটা মেকার এনে মোটরটা পরীক্ষা করে নেবেন আসলে কারেন্টটা বেশি খায় না কম খায়। তো আজকে এই বিষয়টাই জানানোর উদ্দেশ্য ছিল। আশা করি বুঝতে পারলেন। বাসা বাড়িতে বিদ্যুৎ বিল বেশি আসার কারণ হতে পারে এই মোটর। তো আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসলে মোটরে যে কারেন্ট বেশি খায় এটা কিন্তু বুঝবেন না খালি চোখে, কিন্তু এটা মাপা ছাড়া বুঝবেন না। অবশ্যই মোটরটা মেপে নেবেন কতটুকু কারেন্ট খায়।